যে নেমে ঘুটিয়াড়িতে নেমেছে দেখো শুধুই মানুষের ঢল, শয়তান মোল্লা ঘরে বসে ফেলছে চোখের জল। ওং জয়ন্তীকালী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী, মিথ্যা কথা বলে মমতা হলে চোরের রানী। উন্নয়নের গতিধারায় রাজ্য হয়েছে বেহাল, উন্নয়নের গতিধারায় রাজ্য হয়েছে বেহাল। নওশাদ সিদ্দিকী দেখাতে পারে নতুন এক সকাল। যাই হোক, ঘুটিয়াড়ি শরীফের আজকের যে আমার দলের প্রোগ্রাম হচ্ছে, আমি এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য এবং গর্ববোধ মনে করছি। তো দু এক কথা বলবো বক্তব্য শুরু করার আগে। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, এত অঞ্চলের আইএসএফের নেতৃত্ববৃন্দ, মঞ্চে উপস্থিত দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি লড়াকু সৈনিক জনাব আব্দুল মালেক সাহেব, তৎসহ পথ চলতি মানুষ, দোকানদার বন্ধু, গাড়ি চালক বন্ধু, পুলিশ প্রশাসনের বন্ধু এবং দোকানের আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, গরু চোর, কয়লা চোর, তৃণমূলের বন্ধু যারা আছেন, প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে নমস্কার, ভালোবাসা, সালাম, আদাব জানিয়ে দু এক কথা বলবো। যেহেতু আমি একজন আইনজীবী, বর্তমানে আপনারা যে বিড়ম্বনায় পড়েছেন, সেই বিড়ম্বনার নাম হচ্ছে এসআইআর। এসআইআরটা কি? এসআইআরের ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, বিশেষ সংশোধনী নিবিড়। তো এই এসআইআরের মধ্যে কি বলা আছে? আপনারা যদি ভারতীয় সংবিধানের 324 নম্বর ধারাটা লক্ষ্য করেন, সেখানে ইলাবোরেটলি বর্ণনা করা আছে যে নির্বাচন কমিশনের হাতে পুরো ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। তারা বিএলও নিযুক্ত করেছে। বিএলওরা বাড়ি বাড়ি যাবে, দুটো করে ফর্ম বাড়ি বাড়ি, প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, কিছু কিছু জায়গায় তৃণমূলের যারা ধাত্তাকর্তা আছে, যারা দাদা আছে, তারা বিএলওদের একটা জায়গায় বসে রেখে গ্রামের লোকেদের খবর দিচ্ছে যে এখান থেকে ফর্মগুলো নিয়ে যান। আমি সেই সমস্ত তৃণমূলের দাদাদের বলছি, আপনারা তৈরি থাকুন। সামনে 26-এর নির্বাচনের পর আপনার ওই দাদাদের আমরা কাদা বানিয়ে কুমোরটলিতে সাপ্লাই করে দেব। আপনারা কি ভেবেছেন আইএসএফ দুর্বল? মোটেও নয়। শুধু আমাদের নেতা নওশাদ সিদ্দিকী, তাই আমরা সম্মান বজায় রাখতে চুপ করে আছি। আমার নেতা নওশাদ সিদ্দিকী, তাই আমরা চুপ করে আছি। আপনারা কি ভেবেছেন? এই যে সামনে একটা দেখছি পচা খাল, এই পচা খালে যদি কেউ আতর ছড়িয়ে দেয়, তাহলে কি জলটা শুদ্ধ হয়ে যাবে? হবে না। তো আপনারা ভেবেছেন বড় বড় পতাকা দিয়ে আমাদের পতাকা চাপা দিলে আপনারা শুদ্ধ হয়ে গেলেন? মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আপনারা পচে গেছেন। আপনারা যত বড় বড় পতাকা লাগান, আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মানুষ আপনাদেরকে ধিক্কার জানিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। পচা খালের জলের থেকে আপনারা আরো নোংরা হয়ে গেছেন। যাই হোক, এসআইআর শব্দ, এসআইআর নিয়ে দু একটা কথা বলবো। এসআইআরে বলা আছে
সেই ছেলেকে ফেরতও আনবেন না। তার বাবা মা সেই ফর্মটা নেবেন, সেই ফর্মের তলায় বাবা মা সই করবেন, ছেলের নামটা সই করবেন, লিখে নিচে বকলমে আমি উমুকের বাবা বলে লিখে ফর্মটা সাবমিট করবেন। বিএলও নেবে, ড্যান্স করবে আর বাপ বাপ করবে। বোঝাতে পারছি? তাহলে ফেরত আনার দরকার নেই। 2 নম্বর পয়েন্ট, ধরুন বিএলও আপনার বাড়িতে গেল না, আপনি বিএলওর কাছ থেকে নিতে যাবেন না। যে বিএলও আপনার বাড়িতে ফর্ম ডিস্ট্রিবিউট করতে যায়নি, সেই বিএলওর নাম, ছবি আর কোন বুথ সেইটা লিখে আপনারা আমাদেরকে দেবেন। ওকে কলকাতা হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে দেওয়ার দায়িত্ব আমার এবং নওশাদ সিদ্দিকী আর মালেক ভাইয়ের। ও যত বড় হুনো হোক, যত বড় দাদার ছত্রছায়া থাকুক, সেই দাদার কাছ থেকে আমরা কাদা করে ওকে কুমোরটুলিতে যেমন পাঠাবো, সাথে সাথে হাইকোর্টে যা নিয়ে যাব আর আনবো, নিয়ে যাব আনবো। তারপরে আসা যাওয়ায় এমন পয়সা খরচ হবে, ও তখন ছুটে এসে বলবে তোরা 293 আর আমরা হলাম 1, আর একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ। তোরা 293 আর আমরা হলাম 1, একটু পরে আসবে ওরে তোদের ধরম বাপ। বুঝতে পারছেন তো? একটু পরে আসবে। যাই হোক, তো বিএলওদের সম্পর্কে আপনারা ভ্রান্ত ধারণা নেবেন না। আপনারা ফর্ম ফিল আপ করবেন, সপ্তাহের শেষে ওরা ফর্মটা কালেক্ট করবে। উত্তেজিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আপনারা নির্বিঘ্নে ফর্মটা ফিল আপ করবেন, 1 মাস সময় পাবেন। এই এসআইআরটা হচ্ছে এর টোটাল একটা চক্রান্ত, ঠিক আছে? আজকের আপনারা বুঝতে পারছেন পাড়ায় এসআইআরের ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষিত ছেলের দরকার হচ্ছে কি না? আপনারা ভোট দিয়েছেন কার্ডের, যত রকম বাটপথদের আপনারা ভোট দিয়েছেন, লেখা নেই পড়া নেই, তারা পড়ার সর্দার। শিক্ষিতরা ঘরে বসে থাকে আর বিচার করে বাটপড় করছে না। তো এখন বুঝুন যে শিক্ষিত লোকেদের কত প্রয়োজন। আপনারা শিক্ষিত লোকেদের জনপ্রতিনিধি করবেন, তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন, তবে আপনার এলাকা উন্নয়ন হবে, তবে আপনারা ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছাবেন, তবে আপনাদের মনুষ্যত্ব এবং বিবেকের উন্নয়ন ঘটবে, বিস্ফোরণ ঘটবে। সেই জন্যে আমরা নওশাদ সিদ্দিকীর ছত্রছায়া এসে আজকের রাজনীতিতে এসেছি। আমরা রাজনীতি করতাম না, কেন জানেন তো? রাজনীতি সবাই বলে নোংরা, সবাই বলে নোংরা।